আমি আমার যুবকদেরকে বলবো, আমি বুঝি আপনাদের অবস্থা, আমি বুঝি আপনাদের দুর্বল জায়গা, আমি জানি আপনারা ইচ্ছে সত্ত্বেও ফেরত আসতে পারতেছেন না। আমি অনেক ছেলেকে চিনি, তারা চায় তাহাজ্জুদের জায়নামাজে সিজদা দিয়ে হলেও আল্লাহ যেন তাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদের সামনে আমাদের সাথে অসংখ্য উলামায়ে কেরাম বসেছেন, কোন সন্দেহ নাই এখান থেকে অনেক হাত অনেক চেহারা আপনার পছন্দ। মাওলা আপনার দরবারে বিনীত আরজ, আমার এই নতুন প্রজন্ম নিয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দড়ি, তাদের মাধ্যমে আপনার খৌফ ও খাশিয়ত, আপনার প্যার রাসূলের ইশক মোহাব্বত, শরীয়ত তরিকত মারিফতের খেদমত মাওলা এদের মাধ্যমে হবে। আপনি তাদের উপর খাস রহমত করেন। আল্লাহ রাতের অন্ধকারে অশ্লীল জায়গার মধ্যে নিমজ্জিত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেন। মাওলা মাওলা আমাদেরকে আপনার হেফাজতের চাদরে আবৃত করে রাখেন। সেই খৌফ ও খশিয়ত দান করেন যেটা পেয়ে ফুদাইল ইবনে ইয়াস জেগে উঠেছিল, যেটার আওয়াজ শুনে বিশির আল হাফি জেগে উঠেছিল, জুন্নুন মাসরির কলবের অন্তরে আগুন লেগে গিয়েছিল, যেটার মাধ্যমে আল্লামা ইকবাল বলেছে আল্লামা ইকবালের কলবের বর্তনে আগুন লেগেছে। সেই আগুন আল্লাহ আপনি আমাদের যুবকদেরকেও দান করেন, তাদের উপর আমাদের দেশের ভবিষ্যৎ। মাওলা